ওয়াকফিদ লাহুমা সুনাহাতুল্লা মিনার রাহমাত, তোমার রহমতের বাহুটা মা বাবার জন্য বিছায়া দিও। বাজান রে, কথা আসছে, একটা কথা স্মরণ করে দেই। নবীজি আমার মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন, এমন সময় লাঠি ভর দিয়ে টুকটুক করে একজন মহিলা আসলো। চিকনে একজন মহিলা, পাতলা বডির মহিলা নবীজির কাছে আসলো। আমার নবীজি নিজের কান্দের চাদর মোবারক ওই মহিলার জন্য বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, মহিলাটাকে নবীজি রহমতুল্লাহ আলামিনের চাদর মোবারক যার জন্য বিছিয়ে দিলেন, এই মহিলার এত দাম কি করে হয়ে গেল? আমার নবীর চাদরের কত দাম! আল্লাহ পাক লৌহে মাহফুজের ডায়েরি পবিত্র কালামুল্লাহ শরীফে নবীজির চাদর মোবারকের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ও চাদরওয়ালা নবী, নবীর চাদর মোবারকের কথা কোরআন শরীফে আছে বাজান। যেই চাদরখানা আমার নবীজি গায়ে দিয়ে থাকতেন, এই চাদর সাহাবায়ে কেরাম কোনোদিন ডরে ধরতেন না যদি চাদর মোবারকের সাথে বেয়াদবি হয়। আল্লাহর নবীর চাদর মোবারক কখনো যদি তারের মধ্যে ঝুলিয়ে রাখতেন, এই চাদর মোবারকটা দুইয়া সাহাবায়ে কেরাম ঘামের পানি নিয়ে আতরের মতো ব্যবহার করতেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এত ইজ্জত চাদর মোবারকের, রহমতুল্লাহ আলামিনের এত দামি চাদরটা বিছিয়ে দিল ওই পাতলা চিকন মহিলার জন্য। এই বুড়ি মহিলা কে গো? আমার নবীজি তারে খানা খাওয়াইলেন, একটু সেবা করলেন, মাথায় মুছে দোয়া করে দিলেন। ওই মহিলাটাও আমার নবীজির মাথা মোবারকে মোছা দিয়ে দোয়া করে চলে গেলেন। একটু পরে নবী আমার চাদর খান গায়ে নিয়ে জড়াইলেন। সাহাবায়ে কেরাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে গো এই মহিলাটা, কে গো? নবী গো, আমরা কোনোদিন আপনার চাদর মোবারক ধরি না ডরে, যদি না চাদর মোবারকের সাথে বেয়াদবি হয়। আপনি চাদর বিছায়া দিলেন আর মহিলা চাদরের উপরে বসে গেল, আপনি আবার তার একটু যত্ন করলেন, একটু খেদমত করলেন। আমরা সবাই আপনার খেদমত করি নবী গো, আপনি আবার খেদমত করলেন মহিলাটাকে। আমার নবীজি চোখ মোবারকের পানি ছেড়ে দিল। সাহাবীরা রে, আমি আমার মায়ের স্তনের দুধ বেশি দিন খাইতে পারি নাই, আমার স্তনের দুধ বেশি দিন খাইতে পারি নাই। তায়েফের জমিনে, পাহাড়ের পাদদেশে আমাকে পাথরের মরুভূমিতে লালন পালন করেছে, স্তনের দুধ খাওয়াইছে যেই মহিলাটা, এই এখন আসছে যিনি, তিনি হলো হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা। আমি আমার দুধ মাকে আমার কান্দের চাদর মোবারক বিছায়া সম্মান দেখাইলাম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك। আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? সবাই বলেন। এমন কোন আমলের কথা নেই যে আমলের কথা আল্লাহ কোরআনে ইঙ্গিত দেয় নাই। কোরআনুল কারীমের দলিলটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এটাকে আরবিতে নাস বলে, ফিকার কায়দা। ইবারাতুন নাস, ইশারাতুন নাস, তাওলাতুন নাস, ইক্তিদাউন নাস। ডাইরেক্ট ইবারাতুন নাস দ্বারা আল্লাহ পাক আল্লাহর ইবাদতের পরে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এবং ডিউটির কথা বলছেন। সেই দায়িত্বটা সম্বন্ধে আমি আপনাদের সম্মুখে একটু আলোচনা করতে চাই। মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার প্রতিপালকের হুকুম আন, তোমার প্রতিপালকের নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এবার বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। আমাদের মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, তিনি সেই জাত সত্তা
যিনি মুমিনের অন্তরে শান্তি দেয়। সুবহানাল্লাহ। যত অভাব থাকুক, যত সমস্যা থাকুক, পৃথিবীতে যত প্রবলেম থাকুক, এই মুহূর্তে আমরা মাহফিলে বসে আছি, পৃথিবীর সবকিছু বাদ দিয়ে এই মুহূর্তে আমরা পৃথিবীর সকল চিন্তা মাথার থেকে সরাইয়া ব্রেনটাকে যদি খালি করতে পারি, আমার ব্রেন এখন খালি, সব চিন্তা বাদ। এখন আমার চিন্তা হবে আমি আল্লাহকে কি দেব, কি আমি ব্যালেন্স নিয়েছি দেখে আমি আল্লাহকে দেওয়ার জন্য মাথায় কিছু ঢুকাইতে পারি কিনা। এই চিন্তা চেতনা নিয়ে যদি মাহফিলে বসতে পারেন, তাহলে আশা করা যায় কিছু শিখা যাবে, কিছু পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? এখন যদি আমরা মরে যাই বাবা, আমাদের কবরে দেওয়া হবে না? কথা বলেন। আপনাদের দিকে কবরস্থান নাই? কবরবাসীদের উদ্দেশ্যে তো মাহফিল, কবর দেওয়া হবে, ঠিক কিনা? আচ্ছা, আমাদের গায়ে যে পোশাকটা এটা দেওয়া হবে? সবাই কিন্তু জানি দেওয়া হবে। আমার বিবি বাচ্চা, মা বাবা, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন, এদের একজন আমার সাথে মাটির নিচে যাবে, শুধু আমি একা। ঠিক কিনা? আপনাদের মনোযোগ নাই মনে হয়। শুধু আমি একা, ঠিক কিনা? একটু কথা বললেন, কথা বললে তো লস নাই। জবানটা কে দিছে? মোবাইল দিয়া কথা কইলে মিনিট এমবি খরচ হবে। কি আপনারা মোবাইলে কইতেছেন আমার সাথে? খরচ তো নাই নাকি? যদি খরচ না হয় জবানটা দিয়ে একবার বলুন তো, আমাদের জবান দিছে কে? আল্লাহ। সে আল্লাহ বলেন একমাত্র হুকুম চলবে আল্লাহ। কার? আল্লাহ পাক ইরশাদ করেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, আল্লাহ বলে দুইটা সাগরের পানি প্রবাহমান, দুই দিক থেকে দুই নদীর পানি আসে, দুই সাগরের পানি আসে। এক সাগরের পানি গোলা, এক সাগরের পানি পরিষ্কার। ইচ্ছা করলে গোলা পানি পরিষ্কার পানির ভিতরে ঢুকতে পারে, পরিষ্কার পানি গোলা পানির ভিতরে ঢুকতে পারে, কিন্তু ঢুকে না। পৃথিবীতে অনেক সাগর আছে, একদিকের পানি কালো, একদিকের পানি পরিষ্কার। আমাদের চাঁদপুরেও তো মেঘনার পানি একরকম, পদ্মার পানি আরেক রকম। মেঘনার পানি পদ্মা ঢুকে না, পদ্মার পানি মেঘনা মনে হয় ঢুকে না। শরীয়তপুর বরিশাল যাইতে চাঁদপুর মোড়ের মধ্যে দেখা যায় এই তো পদ্মার পানি একটু গোলা, মেঘনার পানি একটু পরিষ্কার। আমার আল্লাহ বলেন দুই নদীর পানি ইচ্ছা করলে একটার ভিতরে একটা ঢুকতে পারে, ঢুকে না কেন তোমরা কি জানো? বলে কেন? বলে নদী সাগরের পানিও আমি আল্লাহর হুকুম মেনে চলে। ঠিক কিনা বলেন? নদীর পানি কার হুকুম মানে? শুধু আমরা মানুষগুলো ঠিক মতো আল্লাহর হুকুম। আমরা বলছে খাইতে কলা, আমরা খাই গাঞ্জা। আরে কথা কয় না। এই এলাকার, আমি অন্য এলাকার কথা বলতেছি, এখানে হয়তো নাই। আছে? আসলে কি আছে? হায় 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 হায়। আমার আল্লাহ বলেন একমাত্র ইবাদত চলবে কার? আওয়াজ দিয়ে এখন কার? এখন যদি আমি মরে যাই বাজান, আমার কবরে আপন হবে আমার আল্লাহর নবী। ঠিক কিনা বলেন? শ্রদ্ধার সাথে স্মরণ করছি শেখ মনজুর আহমদ রাফাই রহমতুল্লাহ আলাইকে, যার যার জিয়ারত আমি গুনাহগারের কয়েকবার নসিব হয়েছে জান্নাতুল বাকিতে। আলহামদুলিল্লাহ, জান্নাতুল বাকিতে কয়েকবার জিয়ারত করেছি। আল্লাহ পাক যতবার নিয়েছেন মক্কা মদিনায়, ওনার ইন্তেকালের পরে থেকে যতবার গিয়েছি ততবার স্মরণ হয়েছে, ততবার জিয়ারতের নাম নেওয়ার চেষ্টা করেছি। কারণ একজন সহি আশিক রাসূল। সুবহানাল্লাহ, কথা বল ঠিক কিনা? এতে কোনো বাস নাই, কোনো বাস নাই। সহি আশিক রাসূল। ভাই সাহেব বন্ধুরা আমার, হুকুম মানবো আল্লাহর,
পৃথিবীতে আমরা শুধু মানুষগুলো দুনিয়ার পিছে ঘুরি, খানার পিছে ঘুরি। 6 মাসের চাউল আছে ঘরে, এরপরও টেনশন করে 6 মাস পরে কি খাইব। কথা কর না। আর একটা কুকুর জানে না আগামী বেলা কি খাবে। কথা কর ঠিক। একটা পাখি জানে না সামনের বেলা সে কি খাবে। একটা বিড়াল জানে না সামনের বেলা সে কি খাবে। পৃথিবীতে শুধু মানুষগুলো খানার পিছে দৌড়ায়, আর সমস্ত প্রাণীগুলো যিনি খানা দেয় সে আল্লাহর পিছে দৌড়ায়। এই কথা বলেন ঠিক কিনা? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইউসাব্বিহু লাহু, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে। কার 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 বলেন? জিকির চলবে কার? তাসবিহ কার? আল্লাহ। সেজদা কাকে? আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দিলে হবে? একমাত্র সেজদা পাওয়ার মালিক ইরশাদ হচ্ছে ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। সুবহানাল্লাহ। তোমরা আমাকে সেজদা করো, আমাকে রুকু করো রুকুকারীদের সাথে। এই বাণীটা কার? আল্লাহ। আমার আল্লাহ বলেন আমার ইবাদত করো, কখন কোন দিন মরে যাইবা জানি না। তার কারণটা কি? হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে মারহাবা কোন। আল্লাহ বলে আমি কে তোমরা কি জানো রে? হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সেই জাত সত্তা যিনি মৃত্যু তৈরি করছি, ওয়াল হায়াতা, হায়াত তৈরি করেছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত্যু আর জীবন তৈরি করে তোমাদেরকে পরীক্ষা করি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কে ভালো আমল করো, কে কে উত্তম আমল করো, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য জীবন আর মৃত্যু তৈরি করেছি। আমাদের মরণ আছে কিনা? আছে। আপনাদের সর্দার গান্ধী এলাকার মানুষ মরছে কিনা? সামনে আরো মরবে কিনা? আওয়াজ দিয়ে বলেন। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। আল্লাহু আকবার। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কাহারে দিবা তুমি জোরে দম, কাহারে দিবা তুমি জোরে দম, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার। কবরবাসীদের স্মরণে না বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মা। তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কহাটি। বলেন, ওই যে দেখো খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, চারি পাশে বৈশা তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, চারি পাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি। সাদা কাপড় দিয়া সাজায়নি রে,
ওরে সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় তোমার গহনার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সংসারে আর কইর না রে ভুল চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল হইছে কিনা বলেন হইছে কিনা বলেন চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি আল্লাহু আকবার তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাক আমগো দিনটা গণার না আমাদের বাজেট তো নির্দিষ্ট নাকি এত বছর বাজেট আছে না তোমার গহনার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো বাজান রে আমার মৃত্যুকে স্মরণ করতে হবে প্রতিদিন আমার নবী মৃত্যুকে স্মরণ করার হুকুম দিয়েছেন নবীজি বলেন আমি দৈনিক 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়েছি অথচ নবীদের কোনো গুনাহ নাই নাকি নবীদের গুনাহ আছে নাই নিষ্পাপ মাসুম জান্নাতি মেহমান ঠিক কি না নবীদের কোনো গুনাহ নাই নবীদের কোনো পাপ নাই তবুও দৈনিক 70 বারের বেশি তওবা করেছেন নবী আমার কেন নবীজি বলেন বইস্ত মুআল্লিমা I came to this world as like as greatest teacher for all nation জগতের মানুষে আমি সমগ্র বিশ্ব জগতের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক রূপে প্রেরিত হয়েছি যদি নবী 70 বার তওবা করে আমরা দৈনিক 5-10 বার হইলেও করা দরকার আছে কিনা দরকার আছে আমরা কি তওবা করি না আমরা মনে করি যে আমরা মনে হয় বেহেশতের মালিক হয়ে গেছি জান্নাত দেওয়ার মালিক কে আল্লাহ আমরা ইবাদত করব কার আল্লাহ আমার আল্লাহ বলেন এইভাবে আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে আল্লাহ পাক বলেন আমার ইবাদতের পরে আরেকটা কাজ হলো তোমাদের ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে পিতা মাতার সাথে ইহসানের আচরণ করা ভালো ব্যবহার করা সুন্দর কথা বলা স্মার্ট ভাবে মা বাবাকে রাখার চেষ্টা করা এটা হলো আল্লাহর হুকুম আল্লাহ বলে আমার ইবাদতের পরে তোমরা যদি আরেকটা উত্তম কাজ করতে চাও মা বাবার খেদমত সেটাও আমি আল্লাহর ইবাদত সুবহানাল্লাহ মা বাবার খেদমত কার ইবাদত আল্লাহ আরে কথা বলে কার কার আল্লাহ আল্লাহর ইবাদত কিভাবে খেদমত করবে আল্লাহ পাক কোরআনে পাকে শিখিয়ে দিয়েছে কি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা আহাদুহুমা একজন কিলাহুমা অথবা দুইজন যদি তোমার মা বাবা বৃদ্ধকালে রে
তোমার কাছে হাজির হয়, বুড়া কালেও যদি মা বাবাকে তুমি পাও, সুবহানাল্লাহ করবে, কি করবে আল্লাহ শিখিয়ে দিয়েছে। ফালা তাকুল্লাহুমা উফিন, উফ। আমরা মাঝে মাঝে মনে কষ্ট বলে উফ বলি কিনা? কত কষ্ট বলে উফ বলে না? আমার আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিন, এমন কোন ভাষা, এমন কোন আচরণ, এমন কোন কথা মা বাবার সামনে মা বাবার সাথে বলা যাবে না, যেই কথা বললে মা বাবা উফ এই শব্দ বলে। যদি মা বাবা সন্তানের কথা, আচরণ আর কর্মের উপরে অসন্তুষ্ট হইয়া উফ শব্দ বলে, সব বাদ, আগে উফ এই কথার বিচার হবে। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সব বাদ, আগে মা বাবা উফ কেন বলছে এটা বিচার হবে। তার কারণ কি জানেন? আমি হাদিস শরীফ পড়েছি, এই কিতাবটা আমারই লেখা। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 12 নম্বর পৃষ্ঠা এই হাদিস। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি ইরশাদ করেছেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি যদি হয় আল্লাহ খুশি থাকে। সুবহানাল্লাহ, এই আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা যদি অসন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট থাকে। এবার বলেন আল্লাহ আমাদের উপর রাজি হোক, এটা আমরা চাই কিনা? চাই। সবাই মনে চান না? আল্লাহ রাজি হোক এটা আমরা চাই না? চাই। আল্লাহ কার উপর রাজি? যার উপর মা বাবা রাজি। যার উপর তারা বোঝা গেল মা বাবাকে রাজি খুশি করা আল্লাহর ইবাদত। কার ইবাদত? যখন কার ইবাদত? আল্লাহর হুকুম মানা আল্লাহর ইবাদত। মা বাবাকে রাজি করার হুকুম দিয়েছে আল্লাহ, সুতরাং আল্লাহর হুকুম মানিয়া মা বাবার সেবা করা এটা আল্লাহর ইবাদত। যাদের জবান আছে চিৎকার দিকন মারহাবা মারহাবা। আমার নবীজির হাদিস قال رسول الله صلى الله عليه وسلم রাগমা আনফুহু আদ্রাকা ওয়ালাদাইনি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, রাওয়াহু মুসলিম। সিয়াসিত্তা বিশুদ্ধ 6টা হাদিসের কিতাব, অন্যতম কিতাবের নাম হলো মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের হাদিসের মধ্যে লেখা আছে, এই হাদিসখানা নবীজি বলেন রাগমা আনফুহু, তার নাক ধুলাকণা পরিপূর্ণ হোক, তার নাক ধুলাকণা পরিপূর্ণ হোক, তার নাক ধুলাকণা পরিপূর্ণ হোক। আপনারা মতলবের মানুষ বলুন তো, নাকের মধ্যে ময়লা ঢোকা কি ভালো? কথা বলে না। আপনাদের এখানে বক্তার সাথে কথা বলার অভ্যাস মনে নাই আপনাদের? নাকের ভিতরে বালু ঢোকা কি ভালো? এটা ভাগ্য খারাপ না? অর্থাৎ ওই লোকের ভাগ্য খারাপ, ওই লোকের ভাগ্য খারাপ, ওই লোকের ভাগ্য খারাপ। সাহাবাগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কোন লোকের ভাগ্যটা এত খারাপ? 3 বার বলছে ভাগ্য খারাপ, ভাগ্য খারাপ, ভাগ্য খারাপ। আমার নবীজি বলেন আদ্রাকা ওয়ালাদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কালাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, যেই ব্যক্তি মৃত্যুকালে মা বাবারে পাইছে, মাকে পাইছে অথবা বাবাকে পাইছে, এই মা বাবারে পাইয়া সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতি হইতে পারলো না। অর্থাৎ মা বাবার সেবা করলে জান্নাতি, মা বাবারে পাইয়াও যেই লোকে জান্নাতি হইতে পারলো না তার ভাগ্য খারাপ। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। এখন আমরা কি মা বাবারে খেদমত করে জান্নাতি হতে পারছি কিনা? আপনি আপনারা জিজ্ঞান, আমি আমার জিজ্ঞান। সবাই সবার জিজ্ঞাসা করলে পয়েন্ট বাড়িয়ে দিব। 3 বার বলছে রাগমা আনফুহু, তার নাক ধুলাকণা পরিপূর্ণ হোক, তার নাক ধুলাকণা পরিপূর্ণ হোক, তার নাক ধুলাকণা পরিপূর্ণ হোক। তার ভাগ্য খারাপ, তার ভাগ্য খারাপ, তার ভাগ্য খারাপ। যে লোকে মা বাবারে পাইলো অথচ জান্নাতি হইতে পারলো না। আহা, আল্লাহু আকবার বলেন। পৌষ মাসের
শীতের দিনে কত কষ্ট করছে মা, করছে কিনা বলেন, সবাই বলেন করছে কিনা। যদি মায়ের স্তরে দুধ খাইয়া বড় হয়েছেন বলে মনে হয়, জবানটা বড় করে একবার বলুন তো, মা। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মায়, আমার সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটায় আমার মারব তোর ধীরে কেহ নাই, আমার সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটায় আমার মারব তোর ধীরে কেহ নাই। শোনো দেশের ভাই আমার মারব তোর ধীরে কেহ নাই, ওরে মারম তোম রদিরে কেহ এ সংসারে আপন নাই আমার মারম তোর ধীরে কেহ নাই। শোনো দেশের ভাই আমার মারম তোর ধীরে কেহ। সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মা, সবাই কত মা, আর জোরে মা। সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মায়, সেই মায়ের তোমরা কেহ কান্দায় না দুনিয়ায় আমার মারব তোর ধীরে কেহ নাই। শোনো দেশের ভাই আমার মারব তোর ধীরে কেহ নাই। জবানটা করুন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এমন মা বাবা যাদের কবরে বাজান, মা কোনোদিন দুনিয়ার থেকে এক প্লেট খানা চায় না, বাবা কোনোদিন দুনিয়ার থেকে 1 কেজি ফল চায় না। আমার নবীজি বলেন, কবরবাসীরা কবরে এমন অবস্থা আছে রে, অতল দরিয়ায় সমুদ্রের মধ্যে একটা মানুষ পড়ে গেলে যেরকম হাবুডুবু খায়, বাঁচার জন্য আকুতি করে, ছোট একটা টুকরা কুটা পাইলেও জড়াইয়া ধরে, কবরবাসীরা কবরে আরো বড় বিপদে আছে রে। জানি না রে বাজান, এই মুহূর্তে যেই মা আমাকে আপনাকে গর্ভধারণ করেছে, যেই মা আমাকে আপনাকে স্তনের দুধ খাওয়াইছে, নিজে না খাইয়া খাওয়াইছে, রাত্রে ওর ঘুমা থাইকা কতই না কষ্ট করেছে, জানি না ওই কোন মায়ের কবরে জানি এখনো চিৎকার চলে আর আযাব চলে, কোন বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। আমার নবীজি বললেন, দুনিয়ার মানুষে ওই মা বাবাকে কবরে দেওয়ার জন্য বেশি কিছু তুমি দিতে পারবে না, শুধু তাদের জন্য দোয়া পাঠাইবা, দোয়া। তারা কবরবাসীরা যখন দুনিয়ার দিকে তাকায়, ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তানগুলো যখন কবরবাসীর জন্য দোয়া করে, আমার আল্লাহ এই সন্তানের দোয়ার বরকতে মা বাবার কবরে জান্নাতি খাবার পৌঁছায়া দেয়। আজ বলো সুবহানাল্লাহ। ভাইজান আমার, মা কেমন রত্ন, বাবা কেমন রত্ন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, তোমরা মা বাবার জন্য ধমক দিয়া কথা বলিও না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, তাদেরকে থাতি দিও না, আর ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সব সময় সম্মান দিয়ে কথা বলবে, ইজ্জত
ইজ্জত দিয়ে কথা বলবে, মা বাবাকে সম্মান দিয়ে কথা বলবে, কারণ মা বাবা হইল তোমার আসল রত্ন। যেই মা বাবা দোয়া করলে তুমি জান্নাতি হইবা। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইজান বন্ধুরা আমার, সময়ের দিকে তাকিয়ে কথা বলছি। মা বাবার প্রতি আল্লাহ পাক আচরণের কথা বলছেন। আল্লাহ পরে বলে ওয়াকফিদ লাহুমা জুনাহাজ-যুল্লি মিনার রাহমাত ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াকফিদ লাহুমা জুনাহাজ-যুল্লি মিনার রাহমাত। আল্লাহ বলে মা বাবার জন্য তোমার পৃথিবীর সবচেয়ে বড় বাজেট থাকবে মা বাবার জন্য। তোমার রহমতি বাহুটা মা বাবার জন্য বিছায়া দিও। নিজে শুধু দামি চাদর, খাট, পালঙ্গে আর এসি করা রুমে ঘুমাইও না, মা বাবারও সেখানে রাখো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু অনেক জায়গা দেখেছি বাজার, মা বাবাকে পুরান ঘরে, সেই পুরান দিনের চকির উপরে, পুরান ঘরে পুরান দিনের চকিতে 30 বছর আগের পুরান খেতা দিয়া মা বাবা থাকে, আর ছেলে তো ঠিকই নতুন পালঙ্গে, নতুন খাটে আরামে থাকে। কথা এরকম বাস্তব কিনা বলেন? আরে জোরে বলেন। আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জুনাহাজ-যুল্লি মিনার রাহমাত, তোমার রহমতের বাহুটা মা বাবার জন্য বিছায়া দিও। বাজান রে, কথা আসছে, একটা কথা স্মরণ করে দেই। নবীজি আমার মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন, এমন সময় লাঠি ভর দিয়ে টুকটুক করে একজন মহিলা আসলো। চিকনে একজন মহিলা, পাতলা বডির মহিলা নবীজির কাছে আসলো। আমার নবীজি নিজের কান্দের চাদর মোবারক ওই মহিলার জন্য বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, মহিলাটাকে নবীজি রহমতুল্লাহ আলামিনের চাদর মোবারক যার জন্য বিছিয়ে দিলেন, এই মহিলার এত দাম কি করে হয়ে গেল? আমার নবীর চাদরের কত দাম? আল্লাহ পাক লৌহে মাহফুজের ডায়েরি পবিত্র কালামুল্লাহ শরীফে নবীজির চাদর মোবারকের কথা বলেছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ও চাদরওয়ালা নবী, নবীর চাদর মোবারকের কথা কোরআন শরীফে আছে বাজান। যেই চাদরখানা আমার নবীজি গায়ে দিয়ে থাকতেন, এই চাদর সাহাবায়ে কেরাম কোনোদিন ডরে ধরতেন না যদি চাদর মোবারকের সাথে বেয়াদবি হয়। আল্লাহর নবীর চাদর মোবারক কখনো যদি তারের মধ্যে ঝুলিয়ে রাখতেন, এই চাদর মোবারকটা দুইয়া সাহাবায়ে কেরাম ঘামের পানি নিয়ে আতরের মতো ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এত ইজ্জত চাদর মোবারকের, রহমতুল্লাহ আলামিনের এত দামি চাদরটা বিছিয়ে দিল ওই পাতলা চিকন মহিলার জন্য। এই বুড়ি মহিলা কে গো? আমার নবীজি তারে খানা খাওয়াইলেন, একটু সেবা করলেন, মাথায় মুছে দোয়া করে দিলেন। ওই মহিলাটাও আমার নবীজির মাথা মোবারকে মোছা দিয়ে দোয়া করে চলে গেলেন। একটু বড় নবী আমার চাদর খান গায়ে নিয়ে জড়াইলেন। সাহাবায়ে কেরাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে গো এই মহিলাটা? কে গো? নবী গো, আমরা কোনোদিন আপনার চাদর মোবারক ধরি না ডরে, যদি না চাদর মোবারকের সাথে বেয়াদবি হয়। আপনি চাদর বিছায়া দিলেন আর মহিলা চাদরের উপরে বসে গেল, আপনি আবার তার একটু যত্ন করলেন, একটু খেদমত করলেন। আমরা সবাই আপনার খেদমত করি নবী গো, আপনি আবার খেদমত করলেন। মহিলাটাকে আমার নবীজি চোখ মোবারকের পানি ছেড়ে দিল। সাহাবীরা রে, আমি আমার মায়ের স্তনের দুধ বেশি দিন খাইতে পারি নাই, আমার স্তনের দুধ বেশি দিন খাইতে পারি নাই। তায়েফের জমিনে, পাহাড়ের পাদদেশে আমাকে পাথরের মরুভূমিতে লালন পালন করেছে, স্তনের দুধ খাওয়াইছে যেই মহিলাটা, এই এখন আসছে যিনি, তিনি হলো হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা। আমি আমার দুধ মাকে আমার কান্দের চাদর মোবারক বিছাইয়া সম্মান দেখাইলাম। মা কি জিনিস? আল্লাহু আকবার বলেন। আরো জোরে। মদিনা শরীফে একজন যুবক দৌড়ে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি বড় পাপ করেছি, বড় অন্যায় করেছি, আমার পাপটা মাপ নেওয়ার কোনো সিস্টেম আপনার কাছে আছে কিনা? নবী গো, আমি এত বড় পাপ করেছি গো নবী, আমি জাহান্নামকে বড় ভয় পাই। তার কারণ قال الله تعالى في كلامه المجيد إن جهنم كانت مرصادا للطاغين مآب اللابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। এত উত্তপ্ত আগুন আর গাছাক গরম পানির জায়গা, ওই জাহান্নামকে আমি ভয় পাই গো নবী। আমি বড় পাপ করেছি, দয়া করে আমাকে বলেন আমার এই পাপের জন্য তওবার দরজা খোলা আছে কিনা, আমি এই পাপ থেকে মাপ নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। আমার নবীজি বলেন তোমার মা আছে কিনা বলো। বলেন নবী গো কেন? বলে যদি মা থাকে তুমি বাড়িতে চলে যাও, মায়ের সেবা করো, যত বড় পাপ করো না কেন পাপের মাপ চাইতে হবে না, মায়ের সেবা করলে এই পাপটা অটোমেটিক মাপ হইয়া যাবে। চিন্তা করছেন আমাদের গুনাহ আছে কিনা বলেন? কম না বেশি? কম না বেশি? উপায় নাই আমার, উপায় নাই রে, কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার, উপায় নাই। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে, ঠিক কিনা বলেন? কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে চাইয়া দেখব নাকি কিছু নাই, হায় হায় মরার পরে চাইয়া দেখব নাকি কিছু নাই। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার, উপায় কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার, উপায় নাই। কত ভালোবাসা দিলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে, ঠিক কিনা? আরে কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেহ নাই, সেদিন ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেহ নাই। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার, উপায় নাই রে। দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। হায়াতের বেলা উঠে না ডুবে? দিনে গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কাল দেখতে চাইব নবী মুস্তাফায়, হায় হায় মরণ কাল দেখতে চাইব নবী মুস্তাফায়। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার, উপায় নাই। কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার, উপায় নাই রে। আমার নবীজি বলে উম্মত রে, আমি আমার নিজের মায়ের স্তনের দুধ বেশি দিন খাইতে পারি নাই, আমার ফালক মা দুধ মা হালিমাতুস সাদিয়াকে আমি মা বলে সম্মান দেখাইছি। ওই যুবক গুনাহ করে আসছে, আয়েশা গো নবী গো, আমার মা থাকলে মায়ের সেবা করলে আমার গুনাহ মাফ হইতো। কিন্তু বড় পরিতাপের বিষয় গো,
আমার তো মা দুনিয়াতে বেঁচে নাই, আমার মা দুনিয়াতে বেঁচে নাই। নবী গো, আমি কি করলে গুনার মাপ পাবো একটু বলেন নবী। বলে তোমার মায়ের সেবা করলে গুনার মাপ পাইতা। লোকটা রাত তো জারিয়া হাজারি কান্নাকাটি দেখে নবীজি বলেন, আচ্ছা তোমার খালা আছে কিনা বলো। সুবহানাল্লাহ। খালা বুঝুন তো, মায়ের বোন খালা আছে কিনা বলো। জি ইয়া রাসূলুল্লাহ, আমার দূরে ওনার বাড়ি বিয়ে দিছে। বলে যত দূরে হয় রে বাজা, যাও যাও খালার বাড়িতে চলে যাও। মা মনে করে মায়ের বোন খালার সেবাও যদি করতে পারো আর খালায় যদি দোয়া করে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। চিন্তা করেন মা খালা কি জিনিস। আয় মারহাবা বলেন। আল্লাহর নবীর হাদিস, وعن ابن عباس رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بر ينظر إلى ولديه نظرة رحمة إلا كتب الله بكل نظرة حجة مبرورة قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأتيا بدواه البيهقي একটু জবানটা বড় করে আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবির 421 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস কেন আছে বাজান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ইরশাদ করেছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাজরাতান রাহমাতান, কোন সন্তান যদি তার মা বাবার দিকে রহমতি নজর দেয়, মায়ার নজর দেয়, ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হজ্জাতান মাবরুরা, প্রত্যেকটা নজরে তার আমলনামায় একটা মাবরুর কবুলিয়ত হজের সওয়াব দেওয়া হয়। মক্কা মদিনা যাইতে কত কষ্ট বাজান, এখন বর্তমানে হজে যাইতে 8-10 লাখ টাকা খরচ হয়। আরাফাতের ময়দানে, মিনা প্রান্তরে, মুজদালিফায় শয়তানকে পাথর মারা, কোরবানি করা, ছাপা মারা, সাই করা, কাবা তাওয়াফ করা, 8-10 লক্ষ টাকা খরচ কইরা এত কষ্ট কইরা হজ কইরা আইলেও হজ যে কবুল হবে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু ঘরের মধ্যে আপনার এমন একজন লোক আছে রে বাজান, মহব্বত যদি নজর দিতে পারেন, আমার নবী বলছে হাজ্জান মাবরুরা, কবুলিয়ত হজের সওয়াব পাওয়া যাবে। ওয়াকালু ইয়া রাসূলুল্লাহ ইন্না যারা কুল্লা ইয়াউমিন 100 মাররা, নবী গো কোন সন্তান যদি তার মা বাবার দিকে দৈনিক 100টা নজর দেয় তখন তার অবস্থা কি হবে? কালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু রাওয়াহুল বাইহাকি। আমার নবী বলে উম্মত রে, যদি কোন সন্তান তার মা বাবার দিকে রহমতের 100টা নজর দেয় রে, তার আমলনামায় একদিনে 100টা হজের সওয়াব লেখা হবে। এগুলো হাদিস আপনারা জানেন, কিন্তু মানতে কষ্ট হচ্ছে, ঠিক কি না? জানে কিন্তু মানতে কষ্ট হচ্ছে। সত্যিকার করে বলেন, মা বাবা আপন না পর? জোরে বলেন। 2012 সালে আমার এক বন্ধু হাজীগঞ্জে একটা হাসপাতালে অ্যাপেন্ডিসাইট ব্যথা অপারেশন হয়েছে ব্যথায়। রাত 3টা বাজে আমি কুমিল্লা থেকে মাহফিল করে আসতে মনে করলাম রোগী দেখা তো নবীর সুন্নত, তা আমি একটু তাকে দেখে যাই, হাসপাতালে উঠলাম। রাত 3টা, শীত, পৌষ মাঘ মাইয়া শীত। আমি তার রুমে ঢুকলাম, দেখি তার রুমে কেউ নাই, পাগুলো নাড়তে পারে না, এখনো নিচের অংশ বোধ আসে নাই, কিন্তু কথা বলতে পারে, মানুষ চিনে। কাঁদে দিছে। কান্দ কেন ভাই? কি অবস্থা এখন শরীরের? তোমার লোকজন কেউ নাই? সেদিক সেদিক চেহারা ঘুরাইয়া চোখের পানি চাইরা কয়, আমার মা না আছে? মা কই? কে আছে? কথা কে আছে? আমি কইলাম তোমার বউ কই? ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই? ওরা ছিল, চলে গেছে। মারে কইছে যে তো মা যায় না, মা আমার কাছে রয়ে গেছে। বলে তোর মা কই? কারণ যেই বুড়ি এই শীতের দিনে ছেলেরে ভালোয়া বাড়ি যায় না, এই বুড়িটার তো দেখতে হয়। মা কই? আছে একটা লাল সাদুর গায়ে দেওয়া, দেখবা কোন দিকে বুড়ি, লাঠি বদ দেওয়া। আমি বললাম বয়স করুন? বয়স 70 হইব, কাছাকাছি 70-এর কাছাকাছি। তা আমি বারান্দা গেলাম, যা দেখি এই বুড়ি লাল সাদুরটা বারান্দা ঠান্ডা টাইলসের মধ্যে বিছাইয়া
তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আমি কি দেখবো বুড়ি যে কি করে, বুড়া মানুষ, এই নেকাব পড়া, চোখটি শুধু দেখা যায়। আমার এই দৃশ্য কোনোদিন আমি বলবো না। এই বুড়ি নামাজ শেষ করে এইভাবে আঁচলটা উঠাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ, পৃথিবীর মানুষগুলি এখন ঘুমায়, আমি দুঃখিনী, সন্তানগুলো লইয়া জাগ্রত হয়ে আছি। আয় আল্লাহ, আমি বুড়ির তো 70-এর মতো বয়স হয়ে গেছে, আমার যদি আরো কিছু হায়াত থাকে, তুমি আমার হায়াতটা আমার ছেলেরে দিয়া দাও, আমারে নিয়ে যাও, তবু আমার সন্তানটাকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। আশ্চর্য হয়ে গেলাম। পৃথিবীর কোন ভাই ভাইকে হায়াত দিতে চায় না, পৃথিবীর কোন বোন বোনকে হায়াত দিতে চায় না, কোন শাশুড়ি তার জামাইকে হায়াত দিতে চায় না, বন্ধু বন্ধুরে হায়াত দেয় না, স্বামী স্ত্রী একে অপরকে হায়াত দেয় না। একটা দুঃখী নারী আছে গো মতলবের বন্ধুরা, এই নারীটা নিজের হায়াত দিয়া কইলে সন্তানরে বাঁচাইয়া রাখতে চায়। একটু জবান দিয়া বলেন তো মহিলাটাকে। আমি বাড়িতে আইসা গজল বানাইছি। এই মায়ের দৃশ্য, আমার মায়ের সাথে আমার সাথে একটা দৃশ্য আছে, গজল বানাইছি। কি জানেন? ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে, ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে, আমায় তুমি লইয়া যাইও আমার সন্তানে নিও না। এ কথাটা কে কয়? কে কয়? আমায় তুমি লইয়া যাইও আমার সন্তান নিও না। জানে শুধু জানাম দুঃখী মা, পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না। জানে শুধু জানাম দুঃখী। সবাই কোন তো মা। যত বুড়ায় হন, মাকে কি ভুলা যায়? বাবাকে কি ভুলা যায়? বহুত মাকে দেখেছি আমরা। আমি আমার অল্প বয়সে দেখছি, আপনারা তো আগে দেখেছেন। মাঠের থেকে ধান আনে, সেই ধান সিদ্ধ করে, দিনের ধান দিনে চুলায় টাইল্লা গরম কইরা ডেকির মধ্যে চাইল বানাইয়া এরপরও সন্তানরে খাওয়াইছে। এরকম প্রমাণ মনে এদিকে নাই? আছে কিনা বলেন? আচ্ছা, ডেকির উপরে মারে দেখছেন কেউ? আছেন? আমি দেখছি, আমি আমার মাকে ডেকির উপরে দেখছি। খালি পেটে আসল বান্দা মা ভাত খাওয়াইছো ধান বানা গো, খালি পেটে আসল বান্দা মা ভাত খাওয়াইছো ধান বানা গো। মা গো সেই কথা কি ভুলিতে পারি, গলায় সুরিও মা দিলে গো। মা গো তোমার কথা মাগো কেমনে গো ভুলি, ভুলা তো আর যায় না গো। মা গো তোমার কথা মাগো কেমনে গো ভুলি, ভুলা তো আর যায় না গো। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন 100টা নজর দিলে, নবী বলেন নাম আল্লাহু আকবার ওয়াতিয়াবু। আপনারা বলেন না আল্লাহু আকবার। আমার নবী নিজে হাদিসের পরে বলছে আল্লাহু আকবার, কারণ 100টা নজর দিলে 100,000 সওয়াব পাওয়া যাবে। মা বাবা কত আপন। মারহাবা। মা বাবা দোয়া করলে কবুল হয় কি হয় না?
আর জোরে বলেন। আপনারা হাদিসটা জানান ভাইজান। সাহাবী আয়েশা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারে আমার পরিবারের মধ্যে সবচেয়ে বেশি হক কার? আমার থেকে হক পাও না কে? সুবহানাল্লাহ বলেন। বেশি হক পাও না কে? মান আহাক্কু বি হুসনি সাহাবাতি। সুবহানাল্লাহ কোন? ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। রাওয়াহুল বুখারী। জবানটা বড় কোন? মারহাবা। আমার নবী কয় বেশি হক তোমার মার। ওই লোকটা বলে এরপরে কার? নবী কয় তোমার মার। ওই লোকটা বলে এরপরে কার? নবী কয় তোমার মার। ওই লোকটা বলে এরপরে কার? ক্বালা আবুকা। বেশি হক তোমার বাবার। মায়ের কথা তিনবার বলেছে, বাবার কথা একবার বলেছে, তাই বলে বাবার সম্মান কি কম? না, মোটেই নয়। বরং এখানে তিনবার বলার পিছনে কারণ কি মুহাদ্দিস کرام ব্যাখ্যা করেছেন এই হাদিসের। মা এক্সট্রা তিনটা কষ্ট করেছে, যেই কষ্টটা বাবা তত করা লাগে নাই। এক নম্বরে মা তোমারে গর্ভ ধারণ করছে। সত্যি করে বলেন তো, সন্তান গর্ভে আসলে মায়ের চেহারা প্রকাশ হয়ে যায়, ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? ছোট্ট ছোট্ট পাথর হইলে পিত্তথলিতে পেটের মধ্যে অপারেশনের জন্য পাগল হয়ে যায়। মা জননী কেমনে রে বাবা? 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত 2 কেজি 3 কেজি 4 কেজি ওজনের একটা সন্তান পেটের মধ্যে রাখা কাজও করছে, ঘুমাইছে, খাইছে, দাইছে, কত কষ্ট, কত কষ্ট। কথা কোন ঠিক কিনা বলেন? দ্বিতীয় কষ্ট, মা প্রসবকালে কলসির মুখ ডালা রক্ত ঢেলে আমাকে আপনাকে প্রসব করেছে। অনেক মা প্রসবের টাইমে মারাও যায়। চিন্তা করেন, আমাকে আপনাকে বাঁচাইবার জন্য মা মরে যায়, তবুও মা বলে আমার সন্তানকে আল্লাহ তুমি বাঁচায়া রাখো। 3 নম্বরে মায়ের কথা কেন বলেছেন? পৃথিবীর অমূল্য রতন সারা পৃথিবী তালাশ করলেও একটা ফোঁটা পাওয়া যাবে না। সে অমূল্য রতন হইল মায়ের স্তনের দুধ। গরমকালে কুসুম কুসুম, শীতকালে কুসুম কুসুম, গরমকালে মৃদু মৃদু ঠান্ডা। এই কচি ঠোঁট দ্বারা মায়ের স্তনের দুধটা জিহ্বা দ্বারা খাবে। এই ছোট বাচ্চার জিহ্বা যেন পড়েও না যায়, ঠান্ডাও না হয়। পৃথিবীর সব অন্যান্য খানা খাইলে সন্তানের কত সমস্যা হয় বাজান। আজ পর্যন্ত মায়ের স্তনের দুধ খাইয়া সন্তানের জিহ্বা পড়া যায় নাই, আবার ঠান্ডাও লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লেখক বলেছেন, মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের সাম। মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের সাম। পাপুষ বানাইল ঋণের সুদ হবে না। মন্দর দিববে কেউ হবে না আমার মা গো। মন্দর দিববে কেউ হবে না আমার মা গো। মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের সাম। পাপুষ বানাইল ঋণের সুদ হবে না। মন্দর দিববে কেউ হবে না আমার মা গো। মন্দর দিববে কেউ হবে না আমার। পৃথিবীতে যে যত কথাই বলো, বিপদের টাইমে মায়ে আপন। কথা কন ঠিক কিনা? বিপদের টাইমে মাই। যে যত কথাই বলো, কে আপন? জোরে বলেন। সুখের সময় বন্ধু সবাই, মায়ের সবার কেউ নাই, আছে শুধু বিপদের টাইমে মা। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান, যদি আপনার 3 ভাই 4 ভাই আপনারা থাকেন, মা যদি আপনার ঘরে বেশি খায়, বাবা যদি আপনার ঘরে 2 দিন বেশি খায়, মা বাবা যদি আপনার পরিবারে 2 দিন বেশি থাকে, বুঝতে হবে আল্লাহর রহমত, আল্লাহ জান্নাতি পাখিটারে আপনার ঘরে 2 দিন বেশি খাওয়াইছে। কখনো মা বাবার খাওয়া নিয়ে হিংসা করবেন না। যত বেশি খেদমত মা বাবার করবেন, বুঝবেন আল্লাহ আপনারে তত বেশি দয়া করছে। আয় কথা বলেন ঠিক কিনা? আরে সংসার সংসার কইয়া ববে গো, করলি না বন্দিগি।
কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন সংসার সংসার কইয়া ববে গো করিলি না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে গুনায় গুনায় গেল আর ছেলে মেয়ের যা আলায় পইরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনায় গুনায় রে বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে বানবি বাসার গর বাইয় নাই তোর বা আন্দব নাই রে কে লইবে খবর রে ঠিক কিনা বলেন ওরে বাইয় নাই তোর বা আন্দব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় রে বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে অমন ঘুমায় না রে নাম জপ মাওলার একবার ঘুমাইয় রে মন কবরের মাজার মন সবাই কন একবার ঘুমাইয় রে মন কবরের মাজার মন অমন হরে পড়বি পড়বি বলে মন নামাজটা পড়লি না রে তুই নামাজটা পড়লি না আজরাইল আসিলে তোমায় সময় তো দিবে না এমন ঘুমায় না রে হায় রে আজরাইল আসিলে তোমায় সময় তো দিবে না এমন রে অমন ঘুমায় না রে নাম জপ মাওলার একবার ঘুমাইয় রে মন কবরের মাজার মন ঘুমায় না রে অমন রে ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে বানবি বাসার ঘর মন বানবি বাসার ঘর ভাইও নাই তোর বান্ধব নাই কে লইবে খবর মন ঘুমায় না রে মন ঘুমায় না রে নাম জপ মাওলার একবার ঘুমাইয় রে মন কবরের মাজার মন ঘুমায় না রে অমন হরে ওরে মাসে সিনে গহীন গঙ্গ পাখি সিনে ডাল রে মন পাখি সিনে ডাল আল্লাহু আকবার কান মাসে সিনে গহীন গঙ্গ পাখি সিনে ঢাল রে মন পাখি সিনে ঢাল মাই জানে তার পুত্রের বেদন যার না গর্বের শালমন ঘুমায় না রে ওরে মাই জানে তার পুত্রের বেদন যার না গর্বের শালমন অমন ঘুমায় না রে
নাম জপ মাওলার, একবার ঘুমাইয়া রে মন কবরের মাজার মন ঘুমায় না রে। সবাই জোরে কর মারহাবা।